ভিউয়ার্স, কালকে লাইভে আমার কিছু বক্তব্যকে খুব ভুল মিনিং করে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। সবার আগে একটা কথা বলি, আমি বলেছি যে বাংলাদেশের এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দু একজনই যারা আছে, যাদেরকে আমি চিনি, দেখো সবাইকে তো দেখা কারোর পক্ষে সম্ভব না, সেই জন্য হয়তো সবাই বলে ফেলি। আমরা যাদেরকে চিনি তাদের মধ্যে 10 জনের মধ্যে 8 জন হলেই আমরা কি বলি, সবাই। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলেছি যে তারা বাংলাদেশে কোনো ব্লগারের কিছু কি ভুলভ্রান্তির কিছু খুঁজে পায় না, যে সর্বক্ষণ তারা আমাদের এই কয়েকজনকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এবং যারা খুব বাজেভাবে বলে, আমি তাদের কথাই বলেছি, না দলবাজি না কিছু। আর যে ছেলেটির নাম, মানে যে ছেলেটির উপর আক্রোশ সবাই কালকে দেখালো, তার কথাও আমি ক্লিয়ার করে দিই। তাকে আমি অনেকদিন থেকেই সে পিছনে সেই টুনি লাইট জ্বালিয়ে ভিডিওটা করতো, ভালোও লাগতো, কমেন্টসও করেছিলাম। ফার্স্ট অফ অল আমাদের কলকাতাতে নিউ টাউন বলে একটি জায়গা আছে, নিউ টাউন বলে। তো আমি ভেবেছিলাম যে হয়তোবা নামটা ওরকম, হয়তোবা এখানেই কেউ থাকে, যদিও কথার টোনগুলো বোঝাই যাচ্ছিল যে ও আমাদের মানে ইন্ডিয়ার কেউ নয়। তবুও আমি কমেন্ট করেছিলাম, রেসপন্সও দিয়েছিল কোথায় থাকে বা কিছু, যে আমাদের ইন্ডিয়াতে থাকে না, বাংলাদেশে থাকে। তো যাই হোক, তারপর পর ভিডিও চলে আসতো, দেখতাম। তো তারপরে তার উপর বিতৃষ্ণা হয়ে গেছিলো, কী কারণে সেটা আমি কালকে ক্লিয়ার করেছি। তো সেটাই আমি কালকে লাইভে প্রথম যখন উঠেছিলাম, মানে অনেক পরে, লাইভটা শুরু থেকে তো দেখা হয়নি, মাঝখান থেকে দেখা শুরু করেছি। তো সেই কথাটাই আমি বলেছিলাম, এই না আমি বাংলাদেশে কোনো ক্রিয়েটারকে বা বাংলাদেশি ভিউয়ার্সদেরকে আমি হার্ট করেছি, কারণ বাংলাদেশের উপর আমার একটা টান সবসময়তেই আছে। আমি সবসময় জানি, আমার হাজব্যান্ডকেও বলি, অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছো, মৃত্যু হওয়ার আগে একবার অন্তত বাংলাদেশ থেকে আমাকে ঘোরাতেই হবে। কারণ আমার বাবা মার জন্ম বরিশালে, আমাদের আদি অন্তকাল ধরে ওই জেনারেশনটা সমস্তটাই বরিশালের বাড়তি গ্রাম, এবং মানে সমস্তটা, মানে ওই টান, আমাদের খাওয়া দাওয়া কথাবার্তা, আমরা মনে প্রাণে কিন্তু এখনও কিন্তু মানে একদমই বাঙাল, আমরা কিছুভাবেই এই দেশেতে রূপান্তরিত হতে পারি না। তো সেই কারণে আমার বাংলাদেশের উপর একটা সফট কর্নার থাকেই। যারা একটু মানে আমার দিদির বাড়ি হাবড়াতে, তার ওই দিকে থাকে, যারা বনগাঁর দিকে থাকে, আমি তাদের সঙ্গে দেখা হলে, রিলেটিভ হোক বা চেনা জানা হোক, আগেই জিজ্ঞাসা করি তোমরা ওখান থেকে বাংলাদেশকে দেখতে পাও? টাকিতে কতবার গেছি, গিয়ে এক ঝলক বাংলাদেশকে চোখের দেখা এবং ভীষণভাবে ইচ্ছা করে ওই মাটিতে একটু পা রাখি। তো সুতরাং তাদেরকে এবং বাংলাদেশের উপর ভীষণ সফট কর্নার, আমাদের রিলেটিভরা বেড়াতে গেলেই আমি তাদেরকে সবসময় বলি নেক্সট বার একটু নিয়ে যাবে। কারোর সঙ্গে কোনো কথা পেলেই, যদি আমার হাজব্যান্ডের নাও সময় হয় কেউ গেছে, একটু আমি একবার যাব, যাই হোক যাওয়া হয়ে ওঠে না, মানে অনেক ব্যাপার আছে, তোমাকে ছেলে মেয়েদের ম্যানেজ করে ওরা নাও যেতে হতে পারে বিভিন্ন রকম কারণে, যাই হোক হয়নি। সেটা ক্লিয়ার করার জন্য আমি এলাম যে বাংলাদেশের উপর আমার একটা সফট কর্নার ভীষণভাবে আছে। কোনোভাবে কোনো দিন চিন্তাও করতে পারি না অন্যান্য সব কান্ট্রিকে মাঝে মধ্যে এটা ওটা সেটা বললেও, ইনফ্যাক্ট বাংলাদেশের ক্রিকেট টিমগুলো, ফুটবল টিমগুলোর উপর আমার ভীষণভাবে একটা সফট কর্নার। আর খাবার, আমি বাংলাদেশের ফুড ব্লগারদের খাবার দেখে ফেড আপ, এবং রেসিপিগুলো আমি যখনই কোনো কিছু করার চেষ্টা করি, ম্যাক্সিমাম কিন্তু আমি বাংলাদেশের ক্রিয়েটারদেরকেই ফলো করি। তো তারাও আমার অনেক চেনা জানা আছে, এবং ফেসবুকেও আমি যখন আগে ভিডিও পোস্ট করতাম, প্রচুর আমার ভাই বোনেরা বাংলাদেশি ভিউয়ার্সরা কমেন্ট করতো, আপু আমাদের এখানে আসবে কবে, দেখা করবে কবে। তো তাদেরকে আমি কখনোই ঘাট করে কিছু কথা বলার মতো যে যা ভাবুক, আমি অন্তত নই। তো একটা ভালো কথাকে ঘুরিয়ে যদি কেউ খারাপ মিনিং করে, আমার কিছু করার নেই। আর ম্যাডামের লাইভে ওঠার পরে এত একটা টেনশন কাজ করে, যে কোনো কারণ, আমি নিজে লাইভ করতে জানি না, অনেকেই ওখানে আছে, তো একটা টেনশন কাজ করে যে ক্যামেরাটা অন করে বেশ অল্প কিছুক্ষণ আমি থাকবো, তার মধ্যে আমার যেটুকু ফরফর করে মাথায় আসে, আগে থেকে তো চিন্তা করি না, ফট করে বলে ফেলি। সেটাই হচ্ছে গিয়ে কথা। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি বন্ধুরা, সাজানো উপর সংসার চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও। আর সাবস্ক্রাইবার বা ভিউয়ারদের ছোট করা কখনো কেউ করে? কোনো পাগল, হ্যাঁ, যারা অনেক বড় চ্যানেল হয়ে গেছে উদ্ধত্ত দেখাতে গিয়ে তারা করে। আমাদের তো মানবিকতা এমনিও নেই, আর এসেছি এখানে ভিউয়ারদের ভালোবাসা পেতে, নাই প্রচুর টাকা রোজগার করব, নাই সেই সময় আছে সারাদিন ইউটিউবে পড়ে থেকে বিভিন্ন রকমের মানে ভিডিও দিয়ে টাকা রোজগার করব, সত্যি সেই সময় নেই, থাকলে অবশ্যই করতাম। এই কটা লোকের ভালোবাসা কমেন্ট সেকশানে এইটুকুই যে লেখে যে ভালো খারাপ ভিডিও, সেটুকুই অনেক ভালো লাগে, আর সাবস্ক্রাইবার বাড়লে সবার ভালো লাগে। তো সেই রকমভাবে কেউ ভিউয়ারদের কখনো ছোট করে? ভিউয়ারদেরকে কেউ কখনো ছোট করে? কিন্তু কি বলতে চেয়েছি,
যে সমস্ত ভিউয়ার্সরা ভীষণভাবে ক্যাচার লাগায় এবং মানে তারা নিজেরাই এই গালাগাল ফালাগাল বা নোংরামো দেখতে ভালোবাসে, তাদের এগেনস্টে বলা, তাতে তো সব ভিউয়ারদেরকে বলা নয়। তো প্রথমবার লাইভে উঠে আমি ওই যে ছেলেটি, তোমরা সবাই জানো যে নাকি অসম্ভব অসভ্যতা করে ফেলেছিল একসময়, এখন সে আর ভিডিও দেয় না, তো তাকে আমি একটা লাইভে আবার সেই নোংরা কথা বলতে শুনেছি। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ধরে বাধ্য হয়ে আমি ভাবলাম যে না, কিছু একটা বলি, কিন্তু খুব অল্প সময়, আমার অত হাঁ করে বসে থাকার সময় নেই। যাই হোক, তোমরা যারা যাদেরকে দেখেছো সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের লাইভে স্ট্রিম লাইভ যে হয়েছিল, যেখানে একটা লিঙ্ক দেয় ভিউয়ার্সরা উঠতে পারে, এটা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি, কারণ সবাই তো আর এই ভিডিও বা এই সারাউন্ডিংয়ের ভিডিও দেখে আমাকে সাব করোনি। রুম্পা আরিয়ানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তারা যারা দেখে সাব করেছো তাদের কাছে হয়তো একটা আনএক্সপেক্টেড যে আবার কোথা থেকে কি কথা বলছে। তো তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই বলছি যে সমাজসেবী ঠিক নয়, উনি হচ্ছে মানবাধিকার কর্মী। তিনি কয়েকদিন ধরে এই লাইভ করছে, এই ওয়াইটির এই মানে কিছু মানুষ এত নোংরামো করে রেখেছে এবং করছে, তাদেরকে কিছু শাস্তি বা কিছু স্টেপ নেওয়া, তাদের এগেন্সে শাস্তি তো দেয় শুধু উপরওয়ালা, তো কিছু স্টেপ নেওয়ার জন্য আর কি তিনি কিছু তার কর্মক্ষমতা দেখাচ্ছেন এবং তিনি কিছুটা হলেও সাকসেস হতে পারছেন। হয়তো আগামী দিন আরও কিছু দেখবো। তো সেখানে এই যে রিম্পাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিল, রিম্পার ছেলেমেয়েদের নিয়ে, রিম্পার এই কিছু খারাপ সাইডে রিম্পার ফটো চিপকিয়ে আর সেসব নিয়ে ভিডিও করা, সেই এগেনস্টে কিছু কথা অবশ্য করে বলতে তখন মানে এত ভিতর থেকে এত ফিলিং আসছিল যে আমার ছোট চ্যানেল ভিডিও কজনের কাছে পৌঁছাবে, এই ম্যাডামের লাইভ তো অনেকে দেখবে, তাহলে ম্যাডামের লাইভে উঠে কিছু বলি, নাই আমার ভিউজ বাড়ানোর জন্য, নাই আমার পরিচিতির জন্য, নিজে একটা মহিলা হয়ে আর একজন মহিলা ছাড়ো যে এরকম নোংরামো করতো, সে যদি একটা মহিলাও হতো, তার এগেনস্টে কিছু বলার জন্য লাইভে জাস্ট 2-3 সেকেন্ড হয়েছে কিনা সন্দেহ আমি উঠেছিলাম, সেটাকে ভুল মিনিং করে অনেক চ্যানেলে অনেক কিছু বলা হয়েছে, মানে অনেক নয়, আমি তো অত ফেমাস নই, 2-4টে চ্যানেলে বলা হয়েছে। কোনো একটা জিনিস না এরকম গলা উঁচু করে জোরে 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 বললে মানুষকে বিশ্বাস করানো যায়, কিন্তু আস্তে আস্তে আমাদের মতো বললে, এই যে এখন বলছি এই টোনে, কতজন বিশ্বাস করবে সেটা মানে ডাউট আছে। যাই হোক, যে বলছে তাদের এটা মনে হয়েছে যে বলা হয়েছে, তারা তাদের মতামত রেখেছে। এবারে আসি, অনেক রাত্রিবেলা ডিনার করতে করতে লাইভটা হচ্ছিল, তখন আমি আবার উঠেছি। এখন কি হয়েছে জানো তো, এই ওয়াইটিতে যারা এককালে প্রচণ্ড গালিগালাজ, মানে সেই লেভেলে, জানি না অনেকে হয়তো ভালোবাসে, আমি একেবারে এটা সহ্য করতে পারি না, সত্যি আমি নই, ফাজলামো বাচালতা আর কি বন্ধুবান্ধবের সঙ্গে ইয়াং বয়সে কেন এখনও করে থাকি, কিন্তু আমার এই মুখে মানে গালিগালার ব্যাপারটা মানে ভীষণই আমি দৃষ্টিকটু লাগে। এই নয় যে যারা গালি দিচ্ছে তারা মনের দিক থেকে খারাপ হয় বা তারা খারাপ, কিন্তু এটা মানে ভালো লাগে না, সবার তো সব কিছু ভালো লাগে না, অনেকে ইয়ার্কিও পছন্দ করে না, আমি কিন্তু সেই লেভেলে ইয়ার্কি মারাটাকে আমি খুব পছন্দ করি। তো রাত্রিবেলা লাইভে আবার কিছুক্ষণের জন্য উঠে আমি পরিষ্কার করে বললাম যে এই যে মানে কন্ট্রোভার্সি, এটা তো একটা যুক্তিতর্ক দিয়ে হয়, নাই ভিতরকার খবর, নাই এর নামে কাদা চোরাচুরি করে, তো সেই ব্যাপারটাই আমি আবার কথা বলেছি। এবং যেহেতু বাড়িতে অনেকেই শুয়ে পড়েছিল, হাজব্যান্ড এবং ছেলেমেয়েরা, আমি মানে জোরে কথা বলতে বাধ্য হয়েছি, যেহেতু আশেপাশে পাম্প ঠাম চলছিল, এখানে চলে কলকাতায় আশেপাশে বাড়িতে অনেক রাত্রিবেলাও একবার পাম্প চলে, আমাদের নিজেদের বাড়িতে নিচে চলে, তো সেই সব আওয়াজ আমি জোরে কথা বলেছি। কি বলেছি সেখানে, এই যে যারা ম্যাডামের লাইভে অনেকেই কি পার্টি, তারা কার দলে কে, আমি লিস্ট ইন্টারেস্টেড, কারণ আজ এই দলে কাল সেই দলে, এরা নিজেদের। আজকেও একটা লাইভে দেখলাম একজন জার্নি ম্যাডাম, সে বলছে আমাকে ও শিখিয়ে দিয়েছিল, আমাকে ও পড়িয়ে দিয়েছিল, মানে বুঝতে পারছো তাদের ভিতরটা হচ্ছে ফাঁপা, কে কাকে শিখিয়ে দিয়েছিল, জাগে ওকে অ্যাটাক কর, এসব নোংরামো এক সময় করেছে এরা, এখন সবাই শুধু সতী সাজছে, মানে একদম সতী সাজার পালা। এবং যখনই আমরা কেউ বলবো যে গালাগাল দিতে, তাদের মধ্যে অনেকে যারা গালাগাল সেই লেভেলে দিত, তারা তখন বলছে আগে দেওয়া হতো, আপনি এখনকার কথা বলুন, এখন তো দেওয়া হচ্ছে না, সে দেওয়া হচ্ছে না, কিন্তু চান্স পেলে আবার যেটা দেবে, আমি সেটাই রেকটিফাই করতে চেয়েছি। কালকে ম্যাডামের একটা যুক্তি আমার খারাপ লাগলো, যে বাংলাদেশের যে এন্টারটেনমেন্টের সম্পর্কে উনি ঠিক কমপ্লেন পায়নি, কিন্তু ওই ছেলেটিরও মাঝে মধ্যে মুখের ভাষা খুবই বাজে। এবারে বললেই এক একজন বলবে ও বলেছিল তাই বলেছিলাম, কেন থামতে শিখবে না? তো এই বলতে ব্যাপারটা একেবারে চরম লেভেলে চলে গেছে, তাদের মধ্যে অনেকজন আছে একেবারে মানে আরও ধরাকে সরাবেন।
বলো না, কন্ট্রোভার্সি করো, একে অপরকে বলো, অনেক অনেকভাবেই বলা যায়। একটা ভালো কথা মানে গালাগাল না দিয়েও কিন্তু মানে রাগটা প্রকাশ করানো যায়, সেইভাবে বলা যায়। কিন্তু এমনভাবে নয় যে তাকে একদম মানে মানে হার্ট করে দিয়ে চ্যানেল বন্ধ করে দেবে, তাকে একেবারে এমন করবে যে তার মানে জিনা হারাম করে দেবে, সে সারাক্ষণ ওইটির মধ্যে থাকবে। সত্যি কথা, আমি ঠিক করে নিয়েছি আমি আর ওই সমস্ত লাইভে না যাব না দেখবো। ওইরকম বড় বড় লাইভ ওই কন্টিনিউ এক কথা মানে ঘেঁচতে যাওয়া, ওতে না কী হয় মানে প্রচণ্ডভাবে শরীরের উপরে এফেক্ট পড়ে, ঘুমটুম নষ্ট হয়ে যায়। আমি ঠিকই করে নিয়েছি, আমি ভালো ব্লগ দেখবো, সেখান থেকে কিছু পেলে বলবো। ভিডিও মানে ভিডিও টু ভিডিও তো আমি বরাবরই করি, ও সমস্ত খবর আমার কেউ দেওয়ারও নাই, খবর আমার নেওয়ারও কোনো ইচ্ছা নেই। তো সেটাই বলছি যে অনেক শাড়ির লাইভ, তারপরে অনেক সুন্দর সুন্দর মানে ট্রাভেল ব্লগগুলো, বিদেশের ট্রাভেল ব্লগগুলো, ওগুলো সুন্দর দেখেছি। হ্যাঁ, কন্টেন্টের জন্য আমি এদেরকে নিশ্চয়ই দেখবো, যাদের সাবস্ক্রাইব রেখেছি তাদেরটা আসবে। ওই লাইভে বড় বড় লাইভে গিয়ে আর মানে সবার সত্যি সাজাপনা আমি আর দেখতে চাই না। আর সেখানে কিছু কথা বললেই এক একজন বলবে যে আপনি কেন ভিউয়ার্সদের অপমান করেছেন। কে ভিউয়ার্সদের অপমান করে? ওআইটিতে এসেছি ভিউয়ার্সদের কিছু করার জন্য, ভিউয়ার্সদের ভালোবাসা পেতে। সেখানে ভিউয়ার্সদের অপমান করার সাধ্য কি আমাদের হয়? সব কিছুতে ভুল মানে করা। একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে এই কন্ট্রোভার্সি করতে আসলে মানে এই সারাউন্ডিংয়ে কন্ট্রোভার্সি করতে আসলে হয় তোমাকে প্রচণ্ড মুখরা হতে হবে, প্রচণ্ড তেরা টাইপের মুখরা হতে হবে, যে সোজা কথাটাও সোজাভাবে ধরবে না, তেরা কথা বলবে, তবেই তুমি মানে তোমার ভিডিও ভালো হবে, মানে তবেই তুমি লোকের কাছে পৌঁছাতে পারবে। আর হচ্ছে প্রচণ্ড ঝগড়ুটে ভালো করে যুক্তি দিয়ে কথা বলার মতো খুব কমই আছে। আর যাদের গায়ে ফুসকা পড়ছে, তাদের গায়ে ফুসকা পড়লে আমার বয়ে গেছে। তো ভিউয়ারদের অপমান আমি করতে চাই না। একে অপরকে ক্যামেরা অন করে তোমরা সবাই সতী সাজ্য, এটাও আমি সাপোর্ট করব না। এটাকে সাপোর্ট করার জন্য আমি এখানে আসিনি, নাই আমি রিম্পাকে সাপোর্ট করতে এসেছি। রিম্পা এককালে বাজে ভিডিও করেছিল, শোনো বন্ধুরা, ভিউয়ার্সরা, আমি পরিষ্কার বলছি, গালাগাল যারা শুরুতে মাঝখানে দিয়েছে তাদের ভিডিও আমি কখনোই সেভাবে দেখে উঠতে পারিনি। আমি জানি কয়েকটা মুখ প্রচণ্ড গালাগাল দেয়, কারণ শুরুতে ক্লিক করলে করি বা না করি ওই গালাগালগুলো কানের মধ্যে চলে আসে। কোনো জীবনেও তাদের ভিডিও পুরোটা অবধি দেখিনি। তো আমি না দেখলে কি তারা বসে আছে যারা ভিউজ দেওয়ার, এবং আমার থেকে অনেক অনেক বেশি ভিউজ তাদেরকে দিচ্ছে? কারণ এটা তো সত্যি কথা, এটা তো একদম সত্যি কথা বস। যত তুমি মানে সমালোচিত হবে, আলোচিত না, সমালোচিত হবে, তত তোমার ভিউজ হবে। আজকে আমার নামে যদি কেস করতো, আমি যদি নোংরা ভাষা ভিডিও করতাম, একটা দুটো দেখছো না, এই জলনদীপের বুড়িকে কেউ চিনতো? আজকে জলনদীপের যে বুড়ি, তাকে তো কেউ চিনতো না, টুকটুক টুকটুক করে ভিডিও দিচ্ছিল, এগোচ্ছিল। আজকে সে তো মিথ্যা কথা বলেছে, আজিবাজি কথা বলছে বলে তো সে আজকে ভাইরাল। তো এটাই হচ্ছে কি কথা। আমি এখানে কি বোঝাতে যাব, কি জ্ঞান দিতে আসবো? বোঝাবো এক আর বুঝবে আর এক। তো ওখানে সেই লেভেলে আমি একটাই কথা বলেছি, তোমরা ক্যামেরা অন করে এরকম কিস্তি কামারি কী করে তোমরা মানে করেছো ভিডিওতে? তোমাদের কি ফ্যামিলি নেই নাকি ফ্যামিলির লোকেরা জানে? সে যেই হোক সেই নাম করেই বলছি, পিমণি, ধরিত্রী, সীমা, তারপরে এই যে রিম্পাও নাকি একসময় প্রচণ্ড উদ্ধতভাবে গালিগালাজ করতে, যেটা সবাই বলছে, এবং ও নিজে কিন্তু ভয়ভীত হয়ে সবসময় বলছে হ্যাঁ একসময় করেছি। আমার কথা হচ্ছে, করেছো কেন বাবা? একসময় করেছো কেন? যার জন্যই এইগুলো নিতে হচ্ছে। তো এগুলোকে আমি খারাপ বলেছি? খুব রভাবে কেউ কাউকে অ্যাটাক করেছো বলেই আজকে তারাও কিন্তু সেই সম্মুখীন হয়েছো। আজকে চ্যাটার্জি মিলিদিরও একটা ভিডিও দেখেছি, সেও বলছে যে আমাকে অ্যাটাক করেছে। তো তাই আমিও বলেছি। তোমরা বলছোটা কেন? তোমরা জানো তাই, তোমাদের ভিতরে আছে তাই। তো ক্যামেরা অন করে একটা সমাজকে তোমরা কী বার্তা দিচ্ছ? দেশে বিদেশ থেকে সবাই দেখে, এরকম ভাষায় দিয়েছো তোমরা। আর সেটাই আমি বলেছি যে ভিউয়ার্সরা পছন্দ করে। অবভিয়াসলি তুমি দেখো না, তোমরা ভিউয়ার্সরা এই সমস্ত যত গালাগাল দিয়েছে তাদের ভিডিও কি সেই লেভেলে দেখেনি? সেই লেভেলেই দেখেছে। কটা লোক যুক্তি দিয়ে দেখে। আর আমি কি বলেছি, হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে গেলে পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি বিশেষ করে, যেখানে বিতর্কিত তর্ক একটা ব্যাপার আছে, সেটা আমার সাবজেক্ট ছিল। অবশ্যই 11-12 আমার সাবজেক্ট ছিল, পাস কোর্সেও তোমার গ্র্যাজুয়েশনের সময় ওটা ছিল অ্যাডিশনাল হিসেবে। যাই হোক, তো যুক্তিতর্কটা দিয়ে বলাটাইকেই তো কন্ট্রোভার্সি বলে, কিন্তু না, এখানে কন্ট্রোভার্সি মানে ঝগড়া, ভিতরকার খবর, এটাই আমি বলতে চেয়েছিলাম। তার জন্য একেবারে রে করে উঠেছে। তো সেই জন্যই বলছি, করেছে যাদের মনে হয়েছে। শোনো ভাই, খিস্তি খামারের দিক আর যাই দিক, চ্যানেলটাকে তো এক জায়গায় দাঁড় করিয়েছে, সব কটা চ্যানেলটাকে তো মানতে হবে বস। সেই জায়গায় দাঁড় করিয়েছে, নিজের উপর নিজেরই আফসোস হয়, কেন যে খিস্তি খামারি মুখ প্র্যাকটিস করলাম না। হয়তো করলে পরে হতো, সেটা পারবো না, সেই জন্য এই অবস্থা। ভালো কথা বললেও মানুষের ভালো লাগে না, দেখছি তো তাই।
তো যাই হোক, যার ভালো লাগবে লাগবে। আমি মনে করি আমার ভিউয়ার্সটা, আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চয়ই গালাগালি দেখে সাবস্ক্রাইব করোনি, তাদের আমার কথা শুনে ভালো লেগেছে বলেই সাবস্ক্রাইব করেছো। তো তাদেরকে আমি এটাই কথা দিচ্ছি যে এভাবেই তোমরা আমাকে দেখবে, এভাবেই তোমরা আমাকে পাবে। তোমরা আমাকে এভাবেই ভালোবেসো, আমিও তোমাদের এভাবেই ভালোবাসবো। না কাউকে ছোট করা আমার উদ্দেশ্য, না উদ্ধত দেখানো আমার উদ্দেশ্য। তো সেটাই হচ্ছে গিয়ে কথা। অত উদ্ধত দেখাবো না। ভিউয়ার্সরা ভগবান, এবং পারিপার্শ্বিক কিছু ক্রিয়েটাররা যারা আমাকে ভালোবাসছো তারাও আমার ভগবান। সবাই সবাইকে ভালোবাসো। এবার ভুল ভ্রান্তি হলে ভিউয়ার্সরা তো দেখাবেই। তো সেটাই হচ্ছে গিয়ে কথা। তো এই কথাটাই বলার জন্য আমি এসেছি যে লাইভে উঠে কিছু কথা বলতে গেলেই ঘ্যাঁ 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 করে যাদের এই স্বভাব, পার্সোনাল অ্যাটাক করা, তাদের না নিজেদের মনে যেহেতু সংশয় আছে যে এককালে তারা এত নোংরামো করেছে, ও বাবা গো, এ আবার আমাদেরকেই বলতে এলো, আমরা লোককে বলবো লাইভে উঠে, এ যদি আবার আমাদেরকে বলে তার আগে তার মুখটা ঘ্যাঁ ঘ্যাঁ করে বন্ধ করে দাও। তো সেটাই হচ্ছে গিয়ে কথা। কোথা থেকে কি মনে হয়েছে যে আমি বাংলাদেশের কাউকে অপমান করেছি, আর কোনো ভিউয়ার্সদের আমি ছোট করেছি? না বস, এগুলো তোমাদের মন গড়ানোর কথা। তোমরা ভিউয়ারদের অত্যাধিক পা চেটে বেড়াও ইচ্ছাকৃত, বুঝলে তো? ইচ্ছাকৃত পা চেটে বেড়াও যাতে তোমাদের এই রুচি রোজগারে তোমাদের খ্যাটনটা জোটে। যারাই বলছো, কথাটা শুনতে খুব খারাপ লাগছে, এটা করে তোমাদের খ্যাটন জুটবে। এখন সমাজ সেবায় নেমেছো সবাই মিলে, এককালে যা করে রেখে দিয়েছো, অত সহজে কি সেই নাম বন্ধ হয়? যতবারই আলোচনা উঠবে এই একই কথা উঠবে, ও আমাকে ওই দিয়েছিল। আর সে কি লেভেলের দেওয়া দেবী, মা গো মা, সে নাকি ফ্রিজের ঠেলায় ওকে টাকা দিচ্ছে, ও তাকে টাকা ধার নিচ্ছে, সে আবার মানে প্রচুর টাকার ধার দেনা। বাবা, সে আজকে দুপুরবেলার একটা লাইভ দেখলাম, সে কত পুরনো হিস্ট্রি কারন্তি ভাই। আমি অত পুরনো ইউটিউবে আসিওনি, রিসেন্ট আমি জয়েন করেছি যখন থেকে মন্দিরার এই পরকীয়াটা সামনে এসছে তখন থেকে। তো এবং এভাবেই থাকবো। খুব র লেভেলে যারা, তাদের ভিডিও দেখে আমি কোনোদিন ভিডিও করতেও যাব না। তো এটাই হচ্ছে কি আমার কথা। তাতে যারা ভালোবাসছো বাসো, আর যারা না ভালোবাসছো কি আর করবো, তাদের হয়তো আমি হতাশ করলাম। আর আমাকে যারা ভালোবেসেছো তাদের আমি হতাশ করতে পারবো না। তো আজকে ভিডিওটা এই অবধি দেখো বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।